যে ডেভেলপমেন্ট গুলো নেওয়া হয়েছে আমরা কি চুলচুরা বিশ্লেষণ করে দেখেছি যে যে আনোয়ারার এই যে কর্ণফুলী নদীর তীরের যে টানেলটা করা হয়েছে সেটার আসলে দরকার ছিল কিনা? আমাদের ইকোনমিতে এটা দরকার ছিল এখন? হয়তোবা ১০ বছর পরে দরকার। এখন তো নাই। এখন দেখেন আমরা এটার যে গ্রিন সার্ভিসিং করার যে টাকাটা লাগতেছে, সেই জায়গার টাকাটাই আমরা তুলতে পারতেছি না এটার যে রেভিনিউ হচ্ছে। কারণ ওই পারে তো কিছু নাই। ওই পারে আনোয়ারা উপজেলা। ওই পারে আনোয়ারা উপজেলা হচ্ছে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ইয়ে। উনি ওইখানে যাওয়ার জন্য নিজের প্রয়োজনে এটা করেছেন। আপনারা এটার পিছনে কাহিনী দেখেন কে এই প্রজেক্টটা নেওয়ার পিছনে ছিল এবং ওইখানে 450 কোটি টাকার দিয়ে একটা 7 স্টার হোটেলও বানিয়ে রয়েছে। এখন ওইখানে কে যে থাকবে? আপনি কি এমন আছে যে ওইখানে 450 কোটি টাকার হোটেল বানানোর দরকার? ওইখানে যে কে থাকবে? উনি নিজের থাকার জন্য এটা করেছেন। উনি ভাবছেন যে 2041 সাল পর্যন্ত তো আমরা আছি, অতদিন পর্যন্ত থাকি। আমরা কেউ কি এই যে এখন এসে রিপোর্টগুলো হচ্ছে, তখন কি আমরা এই রিপোর্টগুলো করছি? আমাদের যারা ডেভেলপমেন্ট, আমাদের যে কি অপচয় হইছে, এই অপচয়ের ঘানি তো আমাদের পুরো সবাইকে টানতে হবে। আমাকে টানতে হচ্ছে, আপনাকে টানতে হচ্ছে। এই অপচয়কে করানোর জন্য আমাদের ট্যাক্স বাড়াতে হচ্ছে। এই অপচয়কে ট্যাকেল দেওয়ার জন্য। উপায় তো নাই। আমার তো ঋণ সার্ভিসিং করতে হবে। আমি যেই টাকা ঋণ করেছি, আমার ঋণ আমার প্রতি বছর একটা বাজেটের একটা মোটা অংশ আমার চলে যাচ্ছে জাস্ট ঋণ দিতে। আপনি যেমন ধরেন আপনি একটা চাকরি করছেন, বেতন পাচ্ছেন ১ লাখ টাকা। দেখা যাচ্ছে যে আপনার ৪০,০০০ টাকা যাচ্ছে যে এই ঋণগুলো সার্ভিস করতে। এখানে মর্টগেজ দিচ্ছেন, ওইখানে মর্টগেজ। আমাদের অবস্থাও সেটা হচ্ছে। তো সেই জায়গার থেকে গ্রোথের জায়গায় ফিরিয়ে আনাটা চ্যালেঞ্জ ছিল এবং আমরা বলি যে এই গভর্নমেন্ট সেটা করেছে। করাপশনকে অ্যাড্রেস করা যায় কিভাবে? আমাদের যে সিস্টেম, আমাদের গভর্নমেন্টের যে স্ট্রাকচার, প্রজেক্ট আমরা যেভাবে নেই বা আমরা যেই সিস্টেমে আমরা এই এতদিন এই গভর্নমেন্ট অপারেট করে আসছে, এইখানে আসলে কি চুরিটা আপনি ইচ্ছা করলেও ঠেকাতে পারেন না। কারণ চুরিটা আপনি কার্বিং করবেন কিভাবে? করাপশনটাকে আপনি কার্ভ করবেন কিভাবে? এটার জন্য মূল ফোকাসটা হচ্ছে ডিজিটালাইজেশন। প্রফেসর ইউনূস মানে যত বেশি আপনি ডিজিটালাইজেশন করলে যাতে আপনার পেপার ওয়ার্কে হাত দেওয়া লাগে না। কেউ যেন ফাইল আটকে না রাখে। কেউ যেন প্রত্যেকটা জিনিস জন্য ডিজিটালি আমি করতে পারি। এবং এটা ল্যান্ডের ক্ষেত্রে আমরা ল্যান্ড মিনিস্ট্রিতে আপনারা খুব শীঘ্রই দেখবেন যে আপনার ইভেন যেকোনো আপনার জমার ক্ষেত্রে কোনো জমি ইভেন আপনার ল্যান্ডের অফিসেও যাওয়া লাগবে না। পুরোটাই আপনি অনলাইনে করতে পারবেন। সেটার জন্য প্রচুর বড় একটা কর্মযজ্ঞ নেওয়া হয়েছে। বা আপনি অনলাইনে আপনি গভর্নমেন্টের সাথে আপনার বড় কাজ কোনোটাই আপনার আসলে ফিজিক্যালি কোনো অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। সেইজন্য যতগুলো স্টেপ নেওয়া যায় সেই স্টেপগুলোই নেওয়া হচ্ছে। যাতে আপনি ফিল করতে পারেন যে না আপনি ঘরে বসে কাজ করছেন। আর আমাদের অনেকে এখন বিদেশে থাকেন। দেখা গেল আপনার আব্বা-আম্মা এখানে থাকেন। আপনার প্যারেন্টস মারা গেছেন। আপনি তার জমি ইনহেরিট করবেন কিভাবে? আপনার ওইখান থেকে বারবার এসে এখানে কাজগুলো ফিক্স করতে হচ্ছে। এটা যাতে না করতে হয়। আপনি ওইখানেই অনলাইনেই আপনি আপনার ডিজিটালি আপনি যাতে জমির দলিল পান বা মিউটেশন পেপার গুলো পান, সেই কাজগুলো করা হচ্ছে। ডিজিটালাইজেশন এনবিআর এ করা হচ্ছে। এগেইন যাতে আমাদের ইনভেস্টররা আমাদের কোম্পানিগুলো তাদের কাজগুলো স্মুথলি করেন, তাদের যাতে করে তার অফিস আসে। যখনই ফিজিক্যাল ইন্টারেকশন হয় আপনার সাথে, তখনই আসলে এই যে টাকা চুরিচামারি বা ঘুষের এই পুরো একটা বন্দোবস্ত তৈরি হয়। আগে উনারা বলতেন যে ডিজিটাল বাংলাদেশ, কিন্তু এটার নাম সর্বস্ব ছিল। আমাদের এখানে সমস্ত কিছু আমরা চাচ্ছি যে এটা যাতে পেপারলেস হয় এবং যাতে ইন্টারেকশন গুলো একদম মিনিমাম হয়, হিউম্যান ইন্টারেকশন গুলো। তাতে এর ফলে যেটা হবে কি যে আপনার করাপশনের জায়গাগুলো কমে যাবে। করাপশন কম হওয়া মানে হচ্ছে বাংলাদেশের ইন্টারন্যাশনালি এফডিআই অ্যাট্রাক্ট করার আপনার আরো সুযোগটা তৈরি হবে। অনেকে বলেন যে এই গভর্নমেন্টের সময় এসে এফডিআই আরো কমে গেছে। এটার কারণ হচ্ছে গত গভর্নমেন্ট যেই প্রবলেমটা তৈরি করে গেছেন সেটারই কন্টিনিউশন। গত গভর্নমেন্ট গত ২ বছর তাদের আমলের পরের ২ বছর
কাউকে কোনো ফরেন কোম্পানিকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে দেন নাই। কোনো ফরেন কোম্পানি। আপনি এখানে ইনভেস্ট করলেন, একটা বড় কোম্পানি করলেন, অথচ আপনি প্রফিটটা বাইরে নিতে পারছেন না। আপনি কথা বলেন MetLife এর সাথে, আপনি শেভরনের সাথে কথা বলেন, তারা বা আদানির সাথে আদানিকে থেকে আপনি ইলেকট্রিসিটি নিচ্ছেন, কিন্তু ওইটার বিল উঠছে $900 মিলিয়ন রেখে গেছে। শেভরনের সাথে আপনারা কথা বলেন, $500 বিলিয়ন উপরে রেখে গেছে। তো এখন ওইটা তো যখন একটা বাইরের কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, সে যখন দেখে যে না আমি এখানে আসলে তো আমি টাকাটা তো বাইরে নিতে পারবো, আমি এখানে ম্যাসিভ ইনভেস্ট করলাম, আমি তো প্রফিট নিতে পারছি না, ওইটারই ইম্প্যাক্ট পড়েছে আমাদের সময় এসে। এটা কন্টিনিউয়েশন। তো আমরা এসে যেটা করেছি, আমরা এই যে প্রাইভেট যে কোম্পানিগুলো যে বিলগুলো ছিল প্রায় $4.5 বিলিয়ন, যেটা সালেউদ্দিন ফাইন্যান্স অ্যাডভাইজার বলেছেন, সেই জায়গাটায় আমরা একদম $4.5 বিলিয়ন থেকে আমরা নেমে এসে একদম $500 মিলিয়ন বা এর কাছাকাছি নিয়ে আসছি। অন্যান্য আদানি বা শেভরন সবাইকে আমরা তাদের শেভরনের আদানির ছিল $900 মিলিয়ন, সেটাকে নামিয়ে আনা হয়েছে $550 মিলিয়ন। বড় বড় এয়ারলাইন্সগুলো তারা তাদের প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারতো না, তারা এখন তাদের প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারছে। আদানি শেভরনের সাথে আমাদের 6 মাসের একটা চুক্তি হয়েছিল যে আমরা এই যে 6 মাসে, এবং আমরা আমাদের কথা রেখেছি, এটা একদম কমিয়ে নিয়ে আসা হয়েছে। তো এইগুলো করলে হয় কি, ইট সেন্ডস রাইট সিগন্যাল বাইরের ইনভেস্টরদেরকে যে না, এই গভর্নমেন্ট তার কমিটমেন্ট রাখছে, এই গভর্নমেন্ট এফিশিয়েন্ট, এই গভর্নমেন্ট করাপশনকে ট্যাকেল করছে। তো ফলে আমরা আশা করছি সামনের দিনগুলোতে আপনি প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দেখবেন, কম দেখবেন না, প্রচুর দেখবেন। এবং আরো যদি আমাদের পিস অ্যান্ড স্ট্যাবিলিটি থাকে, বাংলাদেশ উইল বি দ্য, মানে যেই গ্লোবাল যে নতুন যে ট্রেড যে ওয়ার শুরু হচ্ছে, বাংলাদেশ উইল বি এ বিগ বেনিফিশিয়ারি। এবং এতে যেটা হবে যে বাংলাদেশে যে জবগুলো দরকার সেই জবগুলো তৈরি হবে। আমরা যদি চিটাং পোর্টকে আমরা এফিশিয়েন্ট করতে পারি, আমরা যদি আমাদের সমস্ত গভর্নমেন্টের ওয়ার্কে যদি টোটাল ডিজিটালাইজেশনে যেতে পারি, আমরা যদি এনার্জিতে এফিসিয়েন্সি আনতে পারি, এবং আমরা যদি লেবার সেক্টরে যদি আমরা সুইপিং রিফর্ম করতে পারি, যেটা খুব মাচ নিডেড, আমরা কোয়াইট কনফিডেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট খুবই কনফিডেন্ট যে আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। এবং সেটার আমরা কিছু রিফ্লেকশন দেখছি। এবং যারা আমাদের এইখানেই যারা এক্সিস্টিং যারা বড় বড় ম্যানুফ্যাকচারার্স, তারাই ইনভেস্ট করছেন। আপনারা খোঁজ নেন, প্রচুর নতুন নতুন ফ্যাক্টরি হচ্ছে, নতুন নতুন বড় বড় ফ্যাক্টরিগুলো যাদের, এবং অনেকের আনইউটিলাইজ ছিল, অনেকে বড় ফ্যাক্টরি করে রেখেছেন 10 তালা, তার 6টা তালা পর্যন্ত ইউজ হতো, এখন ওনারা আরো বাকি 4টা তালা ইউজ করছেন। এক্সপোর্ট আপনি দেখেছেন পরপর 5 মাস এক্সপোর্ট গ্রোথ হয়েছে, এবং এটা ইটস অ্যাবাউট 10%, ডাবল ডিজিট গ্রোথ। এর এমন না যে স্মল স্কেলে হচ্ছে। আর একটা হচ্ছে রেমিটেন্সের গ্রোথের কারণে দেশে কনজাম্পশনও বেড়েছে। তো বাংলাদেশ, আমার মনে হয় যে বাংলাদেশ is sending right signal. A interim government has sent right signal to across the globe যে now we are now ready for business, এবং আমরা দেখছি increasingly there are like people showing interest, এবং সামনের দিনগুলোতে আমি নিশ্চিত বাংলাদেশ will be like a top performer in global economy.